নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন ভিডিও আপনাদের জন্য শুরু করতে চলেছি। তো আজকে আমি এখন আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে, আপনারা সকলেই জেনে গেছেন যে গতকালকে কিন্তু বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে আপার প্রাইমারি প্যানেল পাবলিশ করেছে আপার প্রাইমারির স্কুল সার্ভিস কমিশন। কিন্তু যে বিষয়টা নিয়ে প্রশ্ন সেটা হচ্ছে, আপার প্রাইমারি প্যানেল বিতর্ক আবারও কিন্তু শুরু হলো। এটা ফাইনাল প্যানেল নয়, এই প্যানেলের মধ্যেই কিন্তু লেখা রয়েছে এটা ফাইনাল প্যানেল নয়, এটা কিন্তু প্রভিশনাল প্যানেল। তো এই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চলেছি এবং তার সাথে সাথে ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটদের সম্পর্কেও কিন্তু বিস্তারিত আলোচনা করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি এবার দেখে নিই। তো বন্ধুরা, কলকাতা হাইকোর্টের নির্দেশ মোতাবেক বিচারপতি তপব্রত চক্রবর্তীর নির্দেশ মেনে এবারে কিন্তু আপার প্রাইমারির প্যানেল পাবলিশ করেছে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। কিন্তু পুরোপুরি যে নির্দেশ পালন করেছে এ কথাও বলা যায় না, কেননা স্কুল সার্ভিস কমিশন যা করছে সেটা কিন্তু আবারও আদালত অবমাননার সামিল। কেননা বিচারপতি তপব্রত চক্রবর্তী ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করতে নির্দেশ দিয়েছিলেও স্কুল সার্ভিস কমিশনকে, কিন্তু স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যেটা পাবলিশ করা হয়েছে গতকাল সন্ধ্যায় সেটা কিন্তু ফাইনাল মেরিট লিস্ট নয়, সেটা কিন্তু প্রভিশনাল মেরিট লিস্ট। অর্থাৎ এরপরে কিন্তু আবারও নতুন করে কাটা ছেঁড়া হবে এই মেরিট লিস্টের ওপর, তারপরে কিন্তু নতুন করে আবারও ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করবে, এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। তো আপনাদেরকে আমি প্রমাণসহ দেখাই বিষয়টা। তো দেখুন বন্ধুরা, আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যান তাহলে কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন সবার প্রথমে, এবং এর ঠিক একটু নিচের দিকে গেলেই আমরা কিন্তু পেয়ে যাব আপার প্রাইমারি সম্পূর্ণ মেরিট লিস্ট এবং তার ওয়েটিং লিস্ট। তো এখানে দেখতে পাচ্ছেন প্রভিশনাল প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট অফ ফার্স্ট SLST 2016 ইন CW নোটিস ভাইড মেমো নাম্বার 882 67 23 4 CSSC ESTT 2024 ডেটেড 25/9/2024। তো এখান থেকে যেটুকুটা বোঝা যাচ্ছে এটা কিন্তু ফাইনাল মেরিট লিস্ট নয়, এটা কিন্তু প্রভিশনাল মেরিট লিস্ট। এই মেরিট লিস্টের উপর আবার যা কমপ্লেন আসবে সেটাকে কেন্দ্র করে স্কুল সার্ভিস কমিশন সেটাকে কিন্তু আবারও কাটছাট করে হয়তো সেটাকে রিনিউ করার চেষ্টা করবে। তো এক কথায় বলা যায়, কলকাতা হাইকোর্ট বলেছিল ফাইনাল মেরিট লিস্ট, এটা ফাইনাল মেরিট লিস্ট কোথাও কিন্তু লেখা নেই, প্রভিশনাল মেরিট লিস্ট লেখা রয়েছে। তো এই আপার প্রাইমারি বিতর্ক কিন্তু আবার থেকেই গেল। এক কথায় বলতে গেলে স্কুল সার্ভিস কমিশনের কোনো সদিচ্ছাই নেই এই নিয়োগ করার, এবং পুজোর আগে এই নিয়োগ হবে বলে কিন্তু মনে হচ্ছে না, কেননা এটা নিয়ে কিন্তু আবারও হয়তো কলকাতা হাইকোর্টের নতুন মামলা দায়ের হতে চলেছে। কেননা প্রভিশনাল মেরিট লিস্ট এবং ফাইনাল মেরিট লিস্টের মধ্যে কিন্তু অনেক তফাৎ রয়েছে। তো আগামীতে এই বিষয় নিয়ে হয়তো আবার নতুন করে নির্দেশ দিতে পারে বিচারপতি তপব্রত চক্রবর্তী স্যার। তো এছাড়াও যারা ওয়েটিংয়ে রয়েছেন, আপনারা কিন্তু ওয়েটিংয়ের ক্যান্ডিডেটরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই আপনাদেরকে যেভাবে দেখালাম নিচেই কিন্তু রয়েছে ওয়েটিং লিস্টের লিস্ট, আপনারা তার উপর ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। আর গতকাল বিকেল থেকে অনেকেই কিন্তু কমেন্ট করছেন যে আপনারা নাকি এই লিস্টটাকে দেখতে পাচ্ছি না ওয়েবসাইটে, আমাকে অনেক উল্টোপাল্টা কথা বলছেন। তো আপনাদের উদ্দেশ্যে বলি, আমি কিন্তু না জেনে শুনে কোনো কিছু ভিডিও করি না, আমি ওয়েবসাইটে আপলোড হতে দেখেই আপনাদের জন্য ভিডিও বানিয়ে সেটা কিন্তু ভিডিওতে বলেছি যে আপার প্রাইমারি প্যানেল পাবলিশড হলো। কিন্তু সেক্ষেত্রে অনেকেই কিন্তু হয়তো ওয়েবসাইট চালাতে জান না বা খুলতে পারেন না ওয়েবসাইট, বা ওয়েবসাইট হয়তো জ্যাম ছিল, যেহেতু সকলেই একসাথে সার্চ করছিল সেই জন্য হয়তো সার্চ দেখা যাচ্ছিল না। তো আমি বারবার কিন্তু কমেন্টে বারবার বলছিলাম যে রিফ্রেশ করুন, মোবাইলটাকে রিফ্রেশ করুন, তাহলে কিন্তু দেখতে পাবেন। তো যারা নেগেটিভ কমেন্ট করছেন তাদেরকে বলবো, আপনারা এই ধরনের কমেন্ট করার আগে একবার ভেবে চিনতে ভালো করে ওয়েবসাইট চেক করে তারপরেই কিন্তু কমেন্ট করবেন। তো যারা করতে পারছেন না চেক এখনও, তাদেরকে বলবো নিকটবর্তী কোনো ক্যাফেতে গিয়ে আপনারা চেক করতে পারেন, আর নইলে আপনার হাতে থাকা মোবাইলকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়ে সেখানে কিন্তু সার্চ করে নেবেন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। তো দেখুন, আপনারা সবার আগে কিন্তু গুগল ক্রোম ব্রাউজারে আসবেন এবং এখানে সার্চ করে নেবেন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। যারা করতে পারছে না তাদের জন্য কিন্তু আমি ভিডিওটি তৈরি করছি।
ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এখানে আমি টাইপ করে নিলাম। এবার সার্চ করলাম, আমার নেট অফ ছিল, নেটটাকে অন করলাম। এবারে দেখুন এখানটায় কিন্তু আমার সামনে একটা ইন্টারফেস খুলেছে। এর মধ্যে যে প্রথম ওয়েবসাইটটি রয়েছে www.westbengalssc.com, এইটাই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট। এখানটায় গিয়ে এই যে নিচে দেখতে পাচ্ছেন 2 নম্বর যে প্যানেলটি রয়েছে, প্রফেশনাল প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট অফ ফার্স্ট এসএলএসটি 2016, এর নিচে যে ওয়েটিং লিস্ট এবং প্যানেল লিস্ট রয়েছে তার উপর ক্লিক করে কিন্তু আপনার প্যানেল এবং ওয়েটিং দুটোই দেখতে পেয়ে যাবেন। তো যাদের ভিডিওটি ভালো লাগলো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।